কেউ জাদুগ্রস্ত কিনা কিভাবে বোঝা যাবে? এরপরে প্রশ্ন হলো, আল্লাহর 99 নামের কোনটি পাঠ করলে কি উপকার হয়? এরপরে প্রশ্ন হলো, মায়ের আগে ছেলে মারা যাওয়ায় ছেলের সম্পত্তির কিছু অংশের মালিক মা হয়েছেন প্রচলিত আইন অনুযায়ী, তারপর মা মারা যাওয়ার পর মায়ের পাওয়ার সম্পত্তির মালিক বাকি সন্তানরাও হয়েছেন এবং তারাও নিয়মিত দাবি করছেন, এক্ষেত্রে ইসলাম কি বলে? সুন্দর একটা প্রশ্ন। 4 জনের অধিক স্ত্রী গ্রহণ করা যাবে কিনা যদি পূর্বের এক বা একাধিক স্ত্রী মারা যায়? এরপরে প্রশ্ন হলো, দীর্ঘ হায়াতের জন্য বিশেষ কোনো আমল আছে কিনা? ছোটবেলায় বাবা মারা যাওয়ার পর মা যদি সন্তানকে রেখে অন্যের ঘরে বিবাহ করে চলে যায় এবং ছেলের সাথে সম্পর্ক না রাখে, তাহলে ছেলের করণীয় কি? আমি ইতালিতে একটি রেস্টুরেন্টে চাকরি করি, এক্ষেত্রে প্রায় সময় শুকরের গোশত নাড়াচাড়া করতে হয়, আমার কি গুনাহ হবে? আমার উপার্জন কি হারাম হবে? কবরের স্থানে টাইলস করা জায়েজ কিনা? স্ত্রী সন্তানের দায়িত্ব পালন থেকে যদি কোনো স্বামী পালিয়ে বেড়ায়, তার কি গুনাহ হবে? নাপাক অবস্থায় কোনো নেকির কাজ করলে সওয়াব হবে কিনা? ভাই, নাপাক অবস্থায় কোনো নেকির কাজ করলে সওয়াব হবে কিনা দেখতে হবে নাপাকটা কোন টাইপের নাপাক। অজু গেছে সেই নাপাক নাকি গোসল ছুটছে সেই নাপাক? যারা রঙের কাজ করেন, পরিষ্কার করার পরও দেখা যায় গায়ে রঙের ছোটোখাটো ফোঁটা লেগে থাকে, এক্ষেত্রে গোসল ও অজু করে নামাজ পড়লে নামাজ হবে কিনা? যারা রঙের কাজ করেন সেসব ভাইদের রঙের কাজ করতে গিয়ে শরীরে রং লাগে, আর বেশিরভাগ রঙই সাধারণত এরকম যেগুলোর কারণে আমাদের ত্বকের উপরে, চামড়ার উপরে আলাদা একটা প্রলেপ পড়ে যায়। তো এইরকম রং যদি হয়, তাহলে সেক্ষেত্রে এই রং দূর করা ছাড়া অজু করলে অজু হবে না, গোসল করলে গোসল হবে।